নমস্কার, সকলকে উৎপল এডুওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারেতে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এই গদ্যাংশের দুটি পাতার অর্থাৎ পেজ নম্বর 27 এবং 28 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, আমরা অলরেডি দ্য গার্ডেন পার্টি এই গল্পটির প্রথম পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ এবং 26 পাতার দ্যাট উইল ডু ফাইন পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। দ্য গার্ডেন পার্টি এই গল্পের 26 পাতার শেষ পাতা থেকে 28 পাতা পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, এগেনস্ট দ্য কারাকাস, কারাকা গাছগুলির কাছে বা কারাকা গাছগুলির সামনে। দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, তাহলে তো কারাকা গাছগুলি ঢেকে যাবে, আড়ালো হয়ে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি, আর গাছগুলো কত সুন্দর। উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস, তাদের চৌড়া চকচকে পাতা। অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, আর তাদের থোকা থোকা হলুদ রঙের ফল। যেই সবগুলো তো ঢেকে যাবে, আড়াল হয়ে যাবে যদি তার সামনে তাঁবুটা টাঙানো হয়। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিন গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, তাদের দেখলে মরুভূমির গাছেদের কথা মনে হয়। প্রাউড, গর্বিত, সলিটারি, তারা একাকী। লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, তারা সূর্যের দিকে তাদের পাতা ও ফলকে মেলে ধরে। ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, মনোরম নীরবতায়, যে এক মনোরম নীরবতায় তারা সূর্যের দিকে তাদের পাতা ও ফলকে মেলে ধরে। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তাঁবুতে কি তারা অবশ্যই ঢেকে যাবে? যদি তাঁবুটা টাঙানো হয় তাহলে কি তারা ঢেকে যাবে? দে মাস্ট, তারা অবশ্যই ঢেকে যাবে। অলরেডি দ্য মেন হ্যাড সোলজার্ড দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দেয়ার প্লেস, ইতিমধ্যেই মানুষগুলি তাদের কাঁধে লম্বা খুঁটিগুলি তুলে নিয়েছিল এবং জায়গাটি প্রস্তুত করছিল যেখানে তাঁবুটা টাঙানো হবে বলে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, শুধুমাত্র লম্বা লোকটি রয়ে গেল। হি বেন্ড ডাউন, সে ঝুঁকে পড়েছিল। পিঞ্চড এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের কচি পাতায় একটা চিমটি কাটলো। পুট হিজ থাম অ্যান্ড ফোরফিঙ্গার টু হিজ নোজ, তার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলিটিকে নাকের সামনে নিয়ে গেল। অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল, এবং সুন্দর গন্ধটা শুকলো বা সুন্দর গন্ধটাকে সে গ্রহণ করলো। যে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের কাছে নিয়ে গিয়ে সে ওই ল্যাভেন্ডার পাতার গন্ধটা শুকলো। হোয়েন লরা সদা গেস্টার, যখন লরা এটা দেখলো যে সে কিভাবে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ল্যাভেন্ডার পাতার ঘ্রাণটা গ্রহণ করছে, ঘ্রাণটা শুকছে, সেটা যখন দেখলো, শি ফরগট অল অ্যাবাউট দ্য কারাকাস, সে ভুলে গিয়েছিল সব কিছুই ওই কারাকা গাছগুলি সম্পর্কে। ইনার ওয়ান্ডার, তার বিস্ময়ে অ্যাট তাকে দেখে। কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, সে আশ্চর্য হলো এই তুচ্ছ জিনিসপতি লোকটির মমতা দেখে। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের গন্ধের প্রতি তার ভালোবাসা দেখে, আগ্রহ দেখে। হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, তার চেনা কজন মানুষ এরকম করতে পারে যে একটা সামান্য ল্যাভেন্ডার গাছের পাতার ঘ্রাণ শুঁকতে পারে। ও হাউ এক্সট্রাঅর্ডিনারি নাইস ওয়ার্কম্যান ওয়ার, শি থট, সে ভাবলো তার কাজের মানুষগুলো সত্যিই খুবই ভালো, যে সত্যিই ভীষণ ভালো ছিল এই কাজের লোকগুলো, কর্মীগুলো। হোয়াই কুডন্ট শি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস, কেন সে তাদের সাথে বন্ধুত্ব করতে পারবে না? রাদার দ্যান দ্য শিলি বয়েজ, সেই বোকা বন্ধুদের বদলে। সি ডান্সড উইথ, যাদের সাথে সে নাচ করেছিল। অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, আর যারা রবিবার নৈশ ভোজে এসেছিল, রাতের খাবার খেতে এসেছিল, যে তাদের পরিবর্তে কেন সেই কাজের লোকগুলোর সাথে বন্ধুত্ব করতে পারবে না? সি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিজ, এমন বন্ধু পেলে তার আরও ভালো লাগতো, যে তার যে বন্ধুগুলো আছে তার থেকে তারা যদি এই কাজের মানুষগুলো বা কর্মীগুলোর মতো বন্ধু পেত তাহলে তার অনেক ভালো লাগতো। ইটস অল দ্য ফল্ট, পুরোটাই হচ্ছে একটা ত্রুটি, পুরোটাই হচ্ছে একটা দোষ। কিসের দোষ? সি ডিসাইডেড, সে স্থির করলো। অ্যাজ দ্য টল ফেলো ডিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, যতক্ষণ সেই লম্বা লোকটি একটি খামের পিছন দিকে কিছু একটা আঁকছিল। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, কেমন ফাঁস দেওয়া হবে বা ঝোলানো হবে সেরকম কিছু একটা। অব দি অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, এই অযৌক্তিক শ্রেণী বিভাজনের। তাহলে দোষটা কিসের? দেখো, অ্যাকচুয়ালি ইট ইজ অল দ্য ফল্ট অব দিজ অ্যাবসার্ড ক্লাস
ডিস্টিংশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লজটা, যে এই পুরোটাই হচ্ছে কিসের দোষ না অযৌক্তিক শ্রেণী বিভাজনের দোষ। যে যেহেতু তারা কর্মী, যেহেতু তারা কাজের লোক, তাদের সঙ্গে লড়া, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে বন্ধুত্ব করতে পারবে না। এটা হচ্ছে একটা অযৌক্তিক শ্রেণী বিভাজনের দোষ, ত্রুটি। ওয়েল, ফর হার পার্ট শি ডিড নট ফিল দেম। হ্যাঁ, সে তো তার দিক থেকে কোনো পার্থক্য বুঝতে পারছিল না, যে কোনো রকম বিভাজন যে রয়েছে সেটা বুঝতে পারছিল না লরা। নট এ বিট, বিন্দুমাত্র না। নট অ্যান অ্যাটম, একটুও না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চকচক অফ উডেন হ্যামার্স, এবং তারপর কাঠের হাতুড়িগুলির ঠক ঠক শব্দ শোনা গেল। সামওয়ান হুইসেলড, কেউ শীষ দিচ্ছিল। সামওয়ান শ্যাং আউট, কেউ গান গাইছিল। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি ঠিক আছিস? মেটি, দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, সে কতটা বন্ধুত্বপূর্ণ সেটি বোঝাতে। দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ, কতটা খুশি সেটা সে দেখাতে বা প্রমাণ করতে। জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম শি ফেল্ট, শুধুমাত্র কতটা স্বচ্ছন্দ সেটা দেখাতে। অ্যান্ড হাউ শি ডেসপাইজড স্টুপিড কনভেনশনস, আর কিভাবে সে অর্থহীন চিরাচরিত রীতিনীতিগুলোকে ঘৃণা করে সেটা দেখাতে। লোরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, লোরা তার মাখন লাগানো পাউরুটিতে একটা বড় কামড় দিল। অ্যাজ সি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, যখন সে তাকিয়েছিল ওই ছোট্ট আঁকাটার দিকে, যে লোকটি যে ছবিটা এঁকেছিল তার দিকে এক দৃষ্টি তাকিয়ে তার মাখন মাখানো পাউরুটিটায় একটা কামড় দিল। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে নিজেকেও একজন কর্মী মেয়েই মনে করছিল, যে হ্যাঁ, সেও যেন ওই লোকগুলির সাথে তাদের বাড়িতে তাঁবু টাঙাতে বা তাঁবু খাটাতে এসেছে। লরা, লরা হোয়ার আর ইউ? লরা, লরা কোথায় তুমি? টেলিফোন লরা, তোমার ফোন লরা। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, ঘরের ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, যে লরা, লরা তোমার ফোন এসেছে। কামিং, আসছি। অ্যাওয়ে শি স্কিমড ওভার দ্য লন, সে দৌড়ে গেল বাগানের ঘাসের উপর দিয়ে, আপ দ্য পথ, পথের উপর দিয়ে, আপ দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে, অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দা দিয়ে, অ্যান্ড ইনটু দ্য পর্চ, এবং ভেতরে গিয়ে প্রবেশ করলো। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, হল ঘরের মধ্যে তার বাবা এবং লরি তারা পালিশ করছিল তাদের টুপিগুলোকে, রেডি টু গো টু দ্য অফিস, অফিসে যাবার জন্য প্রস্তুত হতে, যে তারা অফিসে যাবে সেই প্রস্তুতির জন্য তারা তাদের টুপিগুলোতে ব্রাশ করছিল। আই সে লরা, আমি বলছি লরা। শেড লরি ভেরি ফাস্ট, লরি ভীষণ দ্রুত বলল। ইউ মাইট জাস্ট হ্যাভ এ স্কুইজ অ্যাট মাই কোট, তুমি আমার কোটটা একটু ভালো করে দেখো, বিফোর দিস আফটারনুন, আজ বিকালের আগে। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, দেখে নিও এটাতে আয়রন করতে হয় কিনা, যে ইস্ত্রি করার প্রয়োজন আছে কিনা সেটা একটু ভালো করে তুমি দেখে নিও। আই উইল, অবশ্যই দেখবো। শেড সি, সে বলল। সাডেনলি শি কুড নট স্টপ হারসেলফ, হঠাৎ করে সে নিজেকে থামাতে পারলো না, যে লরা নিজেকে থামাতে পারলো না। শি র্যান অ্যাট লরি, সে লরির দিকে দৌড়ে গেল। অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, এবং সে তাকে একটু জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, ও আই ডু লাভ পার্টিজ ডোন্ট ইউ, ও আমি এরকম পার্টি ভালোবাসি, সম্মেলন ভালোবাসি, তোমার ভালো লাগে না? তুমি ভালোবাসো না? গ্যাপসড লরা, লরা হাঁপাতে হাঁপাতে বলল। র্যাদার, শেড লরিজ ওয়ার্ম ভয়েস, নিশ্চয়ই, বলে উঠল লরির উষ্ণ বালক সুলভ কণ্ঠ। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, সেও তার বোনকে জড়িয়ে ধরল। অ্যান্ড গেভ হার এ জেন্টেল পুশ, তারপর তাকে হালকা করে ঠেলে দিল। ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওল গার্ল, এজো বুড়ি, ফোনের কাছে ছুটে যা। দ্য টেলিফোন, টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস কিটি, হ্যাঁ 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 হ্যাঁ, ও কিটি। গুড মর্নিং ডিয়ার, সুপ্রভাত প্রিয়। কাম টু লাঞ্চ, লাঞ্চে আসছো তো? দুপুরের খাবার খেতে আসছো তো? ডু ডিয়ার, অবশ্যই এসো প্রিয়। ডিলাইটেড অফ কোর্স, খুশি তো বটেই। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, এটা খুবই একটা হালকা খাবার। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট অ্যান্ড ব্রোকেন ম্যারিং সেলস অ্যান্ড হোয়াটস লেফট ওভার, শুধু স্যান্ডউইচের টুকরো এবং ডিমের সাদা অংশ দিয়ে তৈরি খাবার টুকটাক, যে একদম পুরো হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে। কি থাকবে না স্যান্ডউইচের টুকরো আর ডিমের সাদা অংশটা দিয়ে বানানো খাবার। ইয়েস, ইজন্ট ইট এ পারফেক্ট মর্নিং, হ্যাঁ সকালটা কি মনোরম না? ইউর হোয়াইট, তোমার সেই সাদা পোশাকটা। ও আই সার্টেনলি শুড, ও অবশ্যই, আমি নিশ্চিত। ওয়ান মোমেন্ট, এক মিনিট। হোল্ড দ্য লাইন, ফোনটা ধরে থাকো। মাদার ইজ কলিং, মা ডাকছে। অ্যান্ড লোরা স্যাট ব্যাক, এবং লোরা হেলান দিয়ে বসলো। হোয়াট মাদার, ক্যান্ট হিয়ার, কি মা, শুনতে পাচ্ছি না। মিসেস সেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, মিসেস সেরিডানের কণ্ঠস্বর সিঁড়ি দিয়ে ভেসে এলো। টেল হার টু উইয়ার দ্য সুইট হ্যাট শি হ্যাড অন লাস্ট সানডে,
তাকে বলো ওই সুন্দর টুপিটা পরতে যেটা সে গত রবিবার পরেছিল। মাদার সেজ, মা বলল, ইউ আর টু উইয়ার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে। তুমি যে সুন্দর টুপিটা গত রবিবার পরেছিলে ওটা তোমায় পরতে। গুড, খুব ভালো। 1 o'clock, একটার সময় ঠিক। বাই বাই, টাটা। যে ঠিক একটার সময় আসবে বলে লরা ফোনটা রেখে দিল। লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা ফোনটা রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, তার মাথার উপর দিয়ে হাত দুটি তুলে দিল। টুকে ডিপ ব্রেথ, একটা গভীর শ্বাস নিল। স্ট্রেচড অ্যান্ড লেট দেম ফল, তারপরে হাত দুটোকে টান টান করলো এবং নিচে নামালো। শি সাইড, সে দীর্ঘশ্বাস ফেলে বলল। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাই, আর ওই দীর্ঘশ্বাস নেবার এক মুহূর্ত পরেই শি স্যাট আপ কুইকলি, সে দ্রুত বসে পড়ল। সি ওয়াজ স্টিল লিসেনিং, সে চুপ করে শুনল। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, এই বাড়ির সমস্ত দরজাগুলো মনে হচ্ছে যেন খোলা আছে। দ্য হাউস ওয়াজ অ্যালিভ, বাড়িটা প্রাণবন্ত হয়ে উঠেছিল। উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস, কোমল দ্রুত পদক্ষেপে এবং কণ্ঠস্বরেতে। যে নানান মানুষ কথা বলছে, যাতায়াত করছে, তাদের কণ্ঠস্বরেতে এবং যাতায়াতের শব্দে পুরো বাড়িটা যেন প্রাণবন্ত ছিল। দ্য গ্রিন বেজ ডোর দ্যাট লেড টু দ্য কিচেন রিজিয়ন্স, সবুজ দরজাটা যেটা রান্নাঘরের দিকে যেতে হয়। সোয়াং ওপেন অ্যান্ড শাট উইথ এ মাফেলড থার্ড, সেটা বারবার চাপ আওয়াজ তুলে খুলছিল এবং বন্ধ হচ্ছিল, যে ওই দরজাটা চাপ আওয়াজ করে খুলছে বন্ধ হচ্ছে। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, এবং তারপর একটা দীর্ঘ চাপা অদ্ভুত শব্দ আসছিল। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন ইটস স্টিপস কাস্টার্স, এটা হচ্ছে সেই শব্দ কি না শক্ত চাকাওয়ালা ভারী পিয়ানোটাকে সরানো হচ্ছিল। বাট দ্য এয়ার, কিন্তু বাতাসটা। ইফ ইউ স্টপ টু নোটিস, তুমি যদি থেমে ভালো করে লক্ষ্য করো, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, বাতাস কি সর্বদাই এরকম থাকে? লিটিল ফেন্ট উইন্ডস ওয়ার প্লেয়িং চেজ, হালকা বাতাস বয়ে যাচ্ছিল অ্যাট দ্য টপ অফ দ্য উইন্ডোজ, জানালার উপর দিয়ে। আউট অ্যাট দ্য ডোরস, দরজার বাইরে দিয়ে, যে সব সময় দরজাগুলির বাইরে জানালার উপর দিয়ে যেন একটা মৃদু বাতাসের লুকোচুরি খেলা চলছিল। অ্যান্ড দেয়ার ওয়ার টু টিনি স্পটস অফ সান, আর সেখানেতে দু জায়গায় বিন্দু বিন্দু আলো খেলা করছিল, সূর্যের আলো। ওয়ান অন দ্য ইঙ্কপট, একটা ছিল কালির দোয়াতের উপরে। অ্যান্ড ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর একটা হচ্ছে রূপালী ছবি বাঁধানো একটা ফ্রেমের উপরে। প্লেয়িং টু, সেখানেও আলোটা খেলছিল সূর্যের। ডার্লিং লিটিল স্পটস, কি সুন্দর ছিল ওই ছোট্ট বিন্দুগুলো। এসপেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্ক পট লিড, বিশেষ করে ওই কালির পাত্রের ঢাকনার উপরে যে জায়গাটা বা যেখানে আলোটা খেলা করছিল। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, কিছুটা উষ্ণ আবহাওয়া ছিল। এ ওয়ার্ম লিটিল সিলভার স্টার, একটা উষ্ণ ছোট রূপলী নক্ষত্র। শি কুড হ্যাভ কিসড ইট, সে যদি ওটাতে একটা চুমু দিতে পারত। দ্য ফ্রন্ট ডোরবেল পিল্ড, সদর দরজার ঘন্টাটা বেলটা বেজে উঠল। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল অফ শ্যাডিজ প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স, এবং সিঁড়িতে শ্যাডির ছাপা স্কার্টের খসখস শব্দ শোনা গেল। এ ম্যানস ভয়েস মারমার্ড, একজন ব্যক্তির মৃদু কণ্ঠস্বর বলে উঠল। স্যাডি অ্যান্সার্ড কেয়ারলেস, শ্যাডি উদাসীনভাবে উত্তর দিল, আই এম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত আমি জানি না। ওয়েট, অপেক্ষা করো, আই লাস্ট মিসেস শ্যারিডন, আমি জিজ্ঞাসা করছি মিসেস শ্যারিডনকে। হোয়াট ইজ ইট শ্যাডি, কি ব্যাপার শ্যাডি? লরা কাইম ইন টু দ্য হল, লরা এসেছিল হল ঘরেতে। ইট ইজ দ্য ফ্লোরিস্ট মিস লরা, মিস লরা, এটা হচ্ছে যারা ফুলের কাজ করে, ফ্লোরিস্ট, ফুলওয়ালা। ইট ওয়াজ ইনডিড, সত্যিই তাই, যে একটা ফুলওয়ালা ছিল। দে আর জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার ভেতরে স্টুড এ ওয়াইড শ্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ, একটা প্রশস্ত অগভীর ট্রেতে গোলাপি লিলির টবগুলো রাখা আছে। নো আদার কাইন্ড, অন্য কোনো ফুল নেই। নাথিং বাট লিলিজ, শুধুই লিলি ফুল, লিলি ফুল ছাড়া অন্য কোনো কিছু নেই। ক্যানা লিলিজ, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, ওয়াইড ওপেন, র্যাডিয়েন্ট, অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালিভ অন ব্রাইট ক্রিমসন স্টেপস। ক্যানা লিলি, গোলাপি রঙের বড় বড় ফুল, সম্পূর্ণ প্রস্ফুটিত রক্তিম আভাযুক্ত লাল কাণ্ডের উপর ভীষণভাবে সজীব, প্রাণবন্ত। ও স্যাডি, সেড লরা, লরা বলল, ও স্যাডি। অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক এ লিটিল মন, আর তার কণ্ঠস্বর যেন আবেগে বুঝে আসছিল। সে ক্লোজ ডাউন, সে হাঁটু গেড়ে বসেছিল। অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, যেন সে লিলি ফুলগুলির আভায় নিজেকে উষ্ণ করতে চায়। শি ফেল্ড দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, সে অনুভব করতে লাগলো, সে স্পর্শ করতে লাগলো তার আঙুল দিয়ে। অন হার লিপস, তার ঠোঁট দিয়ে। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, তার হৃদয় দিয়ে সে অনুভব করলো লিলি ফুলগুলোকে।
ইটস আ মিস্টেক, শি সেড ফ্রেন্ডলি। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, সে মৃদুস্বরে বলল। মানে লরা মৃদুস্বরে বলছে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি। কেউ কখনো এত অর্ডার করতে পারে, ফুলের বরাত দিতে পারে। শ্যাডি, গো অ্যান্ড ফাইন্ড মাদার। শ্যাডি, যাও মাকে দেখো তো কোথায় আছে। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডান জয়েন্ট দেম। ঠিক সেই মুহূর্তে মিসেস শেরিডান তাদের কাছে এসেছিলেন। ইটস কোয়াইট রাইট, সি সেড কামলি। হ্যাঁ ঠিকই, তিনি শান্তস্বরে বললেন। ইয়েস আই অর্ডার দেম। হ্যাঁ আমি তাদেরকে ওগুলো অর্ডার করেছিলাম, বরাত দিয়েছিলাম। আর নট দে লাভলি, ওগুলো দেখতে খুব সুন্দর না? শি প্রেসড লরাজ আর্ম। সে লরার হাতটা চেপে ধরলো। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে। আমি দোকানটার পাশ দিয়ে গতকাল পেরিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো। আমি সেগুলোকে দেখেছিলাম জানালাতে। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ। আর আমি হঠাৎ একবার ভাবলাম যে জীবনে একবার আই শ্যাল হ্যাভ অ্যানাপ ক্যানালিলিজ। প্রচুর ক্যানালিলি আমি একসাথে কিনবো। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ। আর এই উদ্যান সম্মেলনটা হচ্ছে সব থেকে ভালো একটা অজুহাত প্রচুর ক্যানালিলি কেনার জন্য। বাট আই থট ইউ সেড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার। কিন্তু আমি ভাবছিলাম তুমি যে বলেছিলে তুমি কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। শেড লরা লরা বলল। শ্যাডি হ্যাড গন। শ্যাডি চলে গিয়েছিল। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান। ফুলওয়ালা মানুষটা বা ফুল বিক্রেতা মানুষটা তখনও বাইরেতে তার গাড়িতে অপেক্ষা করছিল। শি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক। সে তার মায়ের গলার চারিদিকে তার হাতটা জড়িয়ে ধরলো। অ্যান্ড জেন্টলি, আলতো করে, ভেরি জেন্টলি, খুবই আলতো করে, শি বিট হার মাদার্স ইয়ার। সে তার মায়ের কানে হালকা করে একটা কামড় দিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারেতে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এই গল্পের 27 এবং 28 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি দ্য গার্ডেন পার্টি এই গল্পের প্রথম দুটি পাতা অর্থাৎ পেজ নম্বর 25 এবং 26 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ। পরের দিন আমরা দ্য গার্ডেন পার্টি গল্পটির পরের দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। ভালো থেকো সবাই।